মূলধারার বড় রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে নাম করে যদি বলি বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা এই বিপ্লবের বড় অংশীজন, আমরা প্রত্যাশা করেছিলাম ইসকনের ব্যাপারে তারা কথা বলবেন, কিন্তু বৃহত্তর তাদের হিসেবে অথবা পাওয়ার পলিটিক্সের কারণে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই ইসকনের ব্যাপারে কথা বলছে না। তো আজকে আপনারা এখানে এসছেন, বাধ্য হয়ে আমরা ইনকিলাব মঞ্চ থেকে আজকে ইসকনের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা আমাদের ব্যানারে ইতিমধ্যে লিখেছি যে আমরা আসলে কি বলতে চাই। প্রথমত হলো ইনকিলাব মঞ্চ কেন ইসকন নিয়ে কথা বলবে, দুটি কারণ। প্রথমত, আপনারা জানেন গত সপ্তাহখানেক আগে জাতীয় প্রেস ক্লাবে আমরা সংবিধান সংলাপ নামে একটি রাজনৈতিক দলের ডায়ালগের আলাপ করেছিলাম, যেখানে বিএনপি, জামাত ইসলামী, এবি পার্টি থেকে শুরু করে বাংলাদেশের সকল বড় রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল। সাংবাদিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সবার পক্ষ থেকে মাহমুদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন। আমাদের প্রেস ক্লাবের সেই সংবিধান সংলাপে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান ইসকন নিয়ে তার কিছু নিজস্ব পর্যবেক্ষণ দিয়েছেন এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই পর্যবেক্ষণের প্রেক্ষিতে ইতিমধ্যে ইসকন একটি সংবাদ সম্মেলন করেছে এবং তারা মাহমুদুর রহমানকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। তো যেহেতু এই বক্তব্যটা তিনি ইনকিলাব মঞ্চের একটি অনুষ্ঠানে দিয়েছিলেন, সেখানে আমাদের কথা বলবার দরকার আছে। এরপরও মনে করেছিলাম জাতীয় এত গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো কথা বলবে, যেহেতু তারা তাদের স্বার্থের কারণে বলছে না। সুতরাং 24-এর এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের যারা স্পিরিটকে ধারণ করে ইনকিলাব মঞ্চ তাদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন, সেই হিসেবে আমাদেরকে কথা বলতে বাধ্য হতে হচ্ছে। আমরা ইসকনের ব্যাপারে যে তথাকথিত বা প্রচলিত এলিগেশনগুলো সমাজে ইউটিউবে, ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আছে, আমরা একদম কোনোভাবেই সেই কথাগুলো বলবো না। এবং ইসকন কবে প্রতিষ্ঠিত হলো, সে কী করছে, এগুলো যেগুলো তাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, যেগুলো বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে, এই নিয়ে কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমরা স্পেসিফিকলি কয়েকটি পয়েন্টে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। আমেরিকায় তার প্রতিষ্ঠা এবং বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে তার কোয়ার্টার অবস্থিত আছে। তো আপনাদেরকে শুধু কয়েকটি কথা মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশে এমন একটি ন্যারেটিভ নির্মাণের চেষ্টা চলছে, ইসকনের বিরুদ্ধে বললেই যেন বাংলাদেশের আপামর হিন্দু জনসাধারণের কথা বলা হয়, এমন একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। আমরা স্পষ্ট বলতে চাই, ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয়। আবারও বলছি, ইসকন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয়, বরং ইসকনের নির্যাতনে অনেক ধরনের শিকার, শুধু তাদের নিরাপত্তার কারণে তারা এখানে আসতে চায় নাই বলে প্রথম প্রোগ্রামে আমরা তাদেরকে হাজির করি নাই। অন্তত এরকম অনেক মন্দির আছে যেই মন্দিরগুলো বাংলাদেশের প্রথাগত